আলুটা দিয়েছে। মাতাজি বলছে আমি ওই বারান্দা দাদারে চুল আগলাইছি গানে বেরোবো রেডি হয়ে গেছি। তা বলছে মাতাজি বলছে হ্যাঁ মা শাশুড়ি ভালোবাসে তা বলছে না না আমাকে ভালোবাসে না বড় যাকে বেশি ভালোবাসে। আর মাতাজি যখন কায়দা করে দেখাইছে দি হরে কৃষ্ণ শাশুড়ি যদি ভালো না বাসে ধরে ঠুকরে দিবি। হ্যাঁ হাসি কান্না কোন বাবা ভালো ভালো তা যেই ধরে ঠুকে দেবে আর যায় যায় ঝগড়া লাগবে আর ভিন্ন হয়ে যাবে। আর মাতাজি হরি হরি বলে দাঁড়াবে কৃষ্ণের কথা বলি আর এক ঝোলা চাল পেয়ে যাবে কাঁড়া চাল কি বলছেন যে নন দোকানে বিচিয়ে একবার জমি বন্ধক নিয়ে নেবে নাকি বাবা। এমন সময় আমার বাবা তাই বলছে মহাশয় যখন ঘুরতে গেল ওই গান্ধারী আমার পাটা এই ঘাড়ের কাছে এক টুকরো মাংস কামড়ে মেরে তুলে দিয়েছিল কামড়ে দিয়েছিল। সেই পাটা বলল ধর্মরূপী পাটা তিনি বললেন গান্ধারী আগামী কুরুক্ষেত্রের রণাঙ্গনে এই দিন আসবে সেই দিনে এক টুকরো মাংস 101টা খণ্ড হয়ে যাবে। তাই ব্যাসদেবের চাপে পড়ে এই কুরুক্ষেত্রের যুদ্ধটা করতে হয়েছিল নাকি বাবা। ওই জন্য গান্ধারী দেখলো আমার যা মনে করে প্রাণ থাকুক মান আমি দুহিতা কেন আমার বাবার গুলো হিত করব আমার শ্বশুর গুলো হিত করব। আমি স্বামীর জন্য শতপুরু কাপড় বাঁধবো আর বছরে একদিন কাপড় খুলেছিল কাছের মানুষ চেনা যায় কি দেখে যারা সাধু দর্শন করে জানেন রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই নাসিকাতে গেলে পারে তার নিজের কাছের মানুষ দেখতে। আমি যখন রাত 12টার বাড়ি চলে যাই আমি বাড়ির লোককে বলে ও আমি চলে এসেছি গান করি আমার বাড়ির দরজা তাড়াতাড়ি খুলে দেয় আমাকে কি দাঁড় করিয়ে রেখে দেবে নাকি বলছেন তার চিন্তা করে দেখে যায়। তাহলে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ শুনে নিজের কাছের মানুষ দেখা যায়। তাই অক্ষয় তৃতীয়ার দিনে বছরে একদিন এই চোখের বাঁধন খুলেছিল আমার বোন নামটি যাহারে গান্ধারী কৃষ্ণ বদনে জানি তার বদন যে দর্শন করে আমার সুলোচনা একটা প্রশ্নের জন্য কত খাই খাইছে দেখেছেন তো। এর নাম হচ্ছে কবিগান বাবার নাম ভুলানো গান বুঝতে পারছেন। পতাকার কথা কথা টেনে নিয়ে আসতে হচ্ছে। এই গেল প্রথম কথা কানাইলে বলছে তোমার নাম স্বপনে বটে হ্যাঁ আমার নাম হচ্ছে মণিকাঞ্চ আমি সবার বললাম আমি পাশার গুটি কোথায় পেয়েছিলাম জানেন আমার গুরুকে জানেন আমার গুরু হচ্ছে আমার বাবা জানেন মহাশয় আমার সুবলটা যাই আমার পিতা মিথ্যা বলি না সেই তো পাশার গুটি আমারে দিল আপনারা জ্ঞানী জনে জানেন সুধি দল পাশার গুটি গোটা এখন জাদুকরি গুটি ওই শকুনি যা বলতো তাই কিন্তু হইতো বুঝতে পারছেন। শকুনি যা বলতো পাশার গুটি তাই বলতো দেখবেন এখনো পাশা খেলা প্রথমে শিব দুর্গা পাশা খেলেছিল বাবা বুঝতে পারছেন তো। এখন দেখবেন ওই বিয়েতে বিবাহ ভঙ্গ আবদ্ধ হলে লুডু দেয় না লুডু দেয় না বিয়েতে লুডু দেয় না যারা আইন শৃঙ্খলা মেনে বিয়ে হয় তাদের লুডু দেয় দেখবেন লুডু খেলা করতে হয় না তাহলে পাশা দেয় পাশা খেলা হয়েছিল বলে সেই জন্য শকুনি পেল পাশা আমার পিতা সুবল রাজার কাছে আমি বলে জানাই কথা বাবা নয়তো বলো মিছে এই গেল তোমার কথাই আর কথা কই সত্যিকারের কথাই আমি দিলাম ওরে সই তোমার কাছে বলি কথা শোনো গুণমণি ওরে আমার কৃষ্ণ ধন শুনে চলো তুমি তোমার কাছে দিলাম কথা তোমারে জানাই আমি সত্যিকারের তথ্য কথা বলি মহাশয় তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না
করেছিল দুহিতা, স্বামীর কুলেও হিত, শ্বশুর কুলেও হিত। বাবার কথা রাখতে কানা ছেলেকে বিয়ে দিলাম। কে করেছিল না গান্ধারী করেছিল। আমাকে বলেছিল দাদা গো আমি আমি বাবার কথা রাখতে সংসারে থাকা ভালো কানা, গ্রামে থাকা ভালো কচুরি পানা, কেউ করবেন না মানা। দেখেছেন বিয়ে পাওয়া ছেলে রেলে কাটা পড়ে গেছে, বাস চাপা পড়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ভালো ভালো ছেলেরা। কিন্তু আজ পর্যন্ত কোনো পেপারে টিভিতে বা মোবাইলে ফেসবুকে দেখেছেন কানা ছেলে চাপা পড়া? দেখেছেন কোন জায়গায়? আপনারা তো এতদিন হলেন বয়স বাবা হয়ে গেছে অনেক টাইম, আমিও দেখলাম। তাহলে কানা ছেলে কোনোদিন দুর্ঘটনা ঘটায় না। আমার কানাই ভালো রে, ওরে কানা তো ভালো রে। আমি তোমার কাছে দিলাম কথা, কানাই ভালো রে। এই গেল তোমার কথা গো, তাহলে মন্ত্রিত্ব কেন পেলাম আমি? এত গোলা ভাই থাকতে জানেন মহাজ্ঞানী। এই সকলকে জানতেন না? মানুষের ভবিষ্যৎবাণীর কথা জানতে পারত। কে জানতো? সকলই জানতো। সকলই প্রতিটা মানুষের ভবিষ্যতের মনের কথা জানতে পারত। এই সকলই সেই শক্তিটা পেয়েছিলেন, নাম যার মণিকাঞ্চন। বুঝতে পারছেন? ভবিষ্যৎবাণীর কথা জানতে পারতাম আমি। তার একটা কথা বলি শোনো শোনো মনে। একদিন দুর্যোধন দাঁড়িয়েছিল, আমার ভাগ্নে যেজন হইল, আর একটা বটের গুটি বাবারে মাথার কাছে পড়ে গেল। বটের গুটি, সেই গুটিখানে যখন পড়েছে, গুটিটা ভেঙে দেখছে সর্বনাশ, এতগুলো বীজ। দুর্যোধন মনে মনে ভাবলে বীজ যদি আমি হস্তিনাতে রোপণ করে দিই, না জানি কত চারা বের হবে, আবার ফল ধরবে, সেই ফলের বীজ আবার পুঁতবো, আবার রোপণ করবো, তাহলে হস্তিনাটা গোটাই আমার হয়ে যাবে। এই কথা শুনে মনে মনে ভাবে ওরে হায়, আর তিনজন ব্যক্তি বাবা চলে যাচ্ছে মহাশয়। তারা এই কথা শুনে হেসে ফেলেছে। আর রাজা তো দুর্যোধন, আমাকে উপহাস করছিস, আমার কথা শুনে হাসবি কেন? তোকে উত্তর দিতে হবে, তোর বদদান নেব। এমন ভয় দেখিয়েছে দুর্যোধন, মনে মনে ভাবে হস্তিনার রাজাকে উপহাস জানাই তবে। এমন সময় তারা কাঁদতে কাঁদতে করে চলে যাচ্ছে মহাশয়। আর এই আমি সকনি মামা দেখো একটা ঘরের মধ্যে রয়। এই রাস্তা ধারে ঘর, আর জানলাটা ফাঁকা। বদনগুলা বিষণ্ণ হয়েছে, বদনগুলা এত মলিন হয়েছে, সুন্দর ভাবে তারা চুপ করে দাঁড়িয়ে আছে, আর সেই কথা চিন্তা করছে। তা তখন সকনি বলছে, বাবা রে তোরা কি কথা চিন্তা করছিস? তোমরা কি কথা চিন্তা করছিস? বলল রাজা মশাই, আমরা হেসেছিলাম, কিন্তু দুর্যোধন আপনার ভাগ্নে বলছে, ওই আমাদের হস্তিনার রাজা দুর্যোধন বলছে তোমরা হাসলে কেন, আমাকে উপহাস করছো? এই কথার যদি উত্তর না দিতে পারো তো তোমাদের শিরচ্ছেদ করব, তোমাদের বদদান নিয়ে নেব। বলে আমি জানি। তুমি গিয়ে বলো গা দুর্যোধন যে কথা ভাবছে সেটা হচ্ছে একটা বট বৃক্ষের ফল তার মাথায় পড়েছিল, সেই গুটিটা নিচে পড়ার মাত্র তিনি ভাবলেন এই বীজখানা যদি আমি রোপণ করতে পারি, না জানি কত বৃক্ষ চারা হবে, আবার সেই বৃক্ষ ফল ধরবে, সেই ফল আমি ভাঙবো, আবার গজাবে চারা, আবার চারা গজাবে, এই গজাতে গজাতে গোটা হস্তিনাটা ছেয়ে যাবে। তাহলে আমার 100 ভাই আছে, তাদের সন্তান ছেলে পুলে তাদের ছেলে হবে, তারা তাহলে তাদের কত বীজ রোপণ হবে, সেই চারার মতো তারা ফুটে যাবে। নাকি বলছেন? বলেছে বলে ভবিষ্যৎবাণীর কথা জানতে পেরেছে। এই কথা যেই বলেছে জানেন মহাশয়, আপনারা জ্ঞানী জনে মিথ্যা বলে না, সেই জন্য আমাকে একে কর্ম করিল, আমার মনের কথা শুনে জানেন সেটি দল। ও ভাই আমার বাবা তুমি সময় আমার ভাই এই পরিচালনা করবে মামা তোমার মামা, তুমি আমার কাছে থাকো, তুমি যেমন ভাবে চালাবে আমরা সেইভাবে চলবো। কোনো ভাগ নেই, আর কোনো মামা চাই না তার বোনের সংসারটা ধ্বংস হয়ে যাবে। নাকি বাবা? চাবে? আমি চাইবো আমার বোন ধ্বংস হোক, আমার ভগ্নীপতি ধ্বংস হোক, আমার ভাগ্নেরা ধ্বংস হোক। যদি তারা ধ্বংস হয় তাহলে মামাকে তাকে আবার পয়সা ধন সম্পত্তি যা আছে তাদের দিতে হবে ভান্ডার থেকে, তাদের খেতে দিতে হবে। ভাগ্নেরা সব থেকে বড় আপন জন। বুঝতে পারছেন? তাহলে তুমি চিন্তা করে দেখো
এই গেল তিনি কথা কানাই রে তোমারে জানাই জরাসন্ধের ভয়ে পাঁচখানা গ্রাম সেদিন তোমার কাছে আমি মিথ্যা বলি না জরাসন্ধের ভয়ে কংসের নাম যার শ্বশুর কংসের শ্বশুর জরাসন্ধ জরাসন্ধের ভয়ে ভয়ে দ্বারকানগর তৈরি করেছিল কিন্তু পাঁচখানা পঞ্চপাণ্ডবদেরকে তুমি গ্রাম দিলে না কেন কিসের জন্য দিলে না কুশস্থল পানিপথ বারানাবাদ জানেন মহাজ্ঞানী ইন্দ্রপ্রস্থ ও বাবারে শোনো তার কাহিনী নাকি কেন তুমি দিলে না গো শোনোই আমার ঠাই সত্যিকারের তত্ত্ব কথা তোমায় বলে যায় ওরে আমার কানাই তুমি বিচার করো কেন তুমি আমাকে দোষ কেন দাও অতি বোঝাও এই দোষের দোষী হচ্ছ তুমি এই দোষের উদর বোঝা বুদর ঘাড়ে চাপিয়ে দিও না তুমি বুদর ঘাড়ে বোঝা চাপিয়ে দিও না তুমি আমার কথা শুনে ভাবনা করো না তোমার মনে নাই তুমি বললে প্রভাত দিয়া যার মুখ দর্শন করব তার দিকে চলে যাব আমার ভাগ্নে দুর্যোধন বলেছিল বিআই মশাই আপনি আমাদের পক্ষে আসুন বলল বেশ প্রভাত কালে যার মস্তক আমি ওই মুখমণ্ডলী দর্শন করব আমি তার কাছে চলে যাব আমার ভাগ্নে দুর্যোধন আগে গিয়ে দিল দর্শন মাতার কাছে পাতা ছিল রত্ন সিংহাসন নাকি বাবা সিংহাসনে বসে পড়েছে দেখছে যদি আমার বিআই মশাইকে ওঠায় তাহলে কুম্ভকর্ণের মতো কাঁচা ঘুম ভাঙালি ও অকালে মরবে আর আমার বিয়ানটা বিধবা হবে নাকি বলছেন আমার ভাগ্নে তো তেমন তেমন ছেলে না আমার ভাগ্নে দোষ দিও না যদি আমার ভাগ্নে খারাপ হতো তাহলে কর্ণকে অঙ্গরাজ্যের রাজা বানাতো না অঙ্গরাজ্যটাকে দান করতো না বন্ধু রূপে তাকে মালা দিত না তার বরমাল্য দান করতো না যাকে অধিরথ পুত্র বলে সঙ্গে সঙ্গে তাকে ফেলে দিয়েছিল আর সেই আমার ভাগ্নে দুর্যোধন তাকে জড়িয়ে ধরে কোলে করে বুকে বাবা টেনে নিল রে বুকে বাবা টেনে নিল রে জানাই কথায় আমি তোমায় ধরে এই বলিয়া কে করিল জানেন মহাশয় দেখতে কাঁচা ঘুম ভাঙলেই আমার মরিবে বিআই মশাই আমার বিয়ানে গোনা সব বিধবা হবে তার কারো মাঝে সেটা কি মেনে নেব আমি দেখো নয় তো কথা মিছে সত্যভামা রুক্মিণী জাম্বুবতী গো দ্রৌপদী হইল জানাই কথাই আমি বাবাই আপনাদের ভালো আজ শোনো কথা তোমার কাছে বলি নিবেদন ওরে আমার শোনো কথা মনের মতন তাই বলে কৃষ্ণ ধর তোমারে জানাই এই বলে সিংহাসনে বসে মহাশয় ভগবান কি ঘুম আছে বাবা গো ভগবান যদি ঘুমায় জগৎ ঘুমাবে ভগবান যদি জাগে জগৎখানা জাগবে ভগবান যখন কাঁদে জীব যখন হাসে জীব যখন কাঁদে ভগবান তখন হাসে নাকি সঙ্গে সঙ্গে আমরা যদি চিত হয়ে শুয়ে থাকি চোখ খুললে পারে ঊর্ধ্ব দিকে নজর পড়বে ভগবানের কোনো নিম্ন গতি নয় তার ঊর্ধ্ব গতি নাকি ঊর্ধ্ব গতি ভগবানের কিন্তু সেই ঊর্ধ্ব গতিটাকে তুমি কাজে লাগালে না পায়ের তলায় কুশের আসন পাতা ছিল ওই অর্জুন গিয়ে পায়ের তলায় শ্বশুরি মেরেছে আরে ভদ্রলোক তখন একবার চোখটাকে মেলিয়ে উপর দিকে না তাকিয়ে নিচের দিকে এই অর্জুনের বদনখানা দেখেছে আর অর্জুনের সঙ্গে চলে গেল রে ওরে পঞ্চপাণ্ডবের হয়ে চোখ দিল রে তুমি এমন কথাই আর বলো না তুমি এমন কথা গো আর বলো না আমি বলি কথা আর সবাই শোনো না তুমি যে বলছো কথাগুলো ভেবে বলছো না ভেবে বলছো তুমি নিজেই বলেছো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বের কারণ অর্জুন বলেছিল আমি যুদ্ধ করব না আমি কাকে মারব তুমি বিশ্বরূপ দেখিয়েছিলে বলো দেখো তুমি একমাত্র উপলক্ষ মাত্র আমি সবাইকে মেরে রেখে দিয়েছি আমি যা দিয়েছি যার কপালে লিখে সংসারের মায়ায় পড়ে ঘুরছে মানুষ পাকে পাকে কেউ বা মাঠে কেউ বা মুঠে কেউ বা ছেঁড়া চটে কারো ভাগ্যে টাকার পাহাড় কারো চলে দিন অনাহার কেউ ছেঁড়া জানাতে গা ঢাকে কেউ খেতে পায় না কেউ খায় না খেতে পায় না মানে কি কেউ গাছ তলায় কেউ ছাঁচ তলায় নাকি বাবা
কারো 4 তলা বাড়ি, 3 চাকা গাড়ি, বাড়িতে সুন্দরী সুন্দরী নারী, ব্যাংক ভর্তি টাকা, গোলা ভর্তি ধান, গোয়াল ভর্তি গরু মোষ, কিন্তু ভগবান দেখছে তার দেহেতে 400 সুগার ভরে দিয়েছে নাকি না, গামলাতে রসগোল্লা ভাসছে, ওইখানে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে, কিন্তু খাবার বলো বাদ থাকবে না। বলে যা খেতে পাবি না, ওই মনের মধ্যে এখানে নিম পাতা কচি কচি বেরিয়েছে, সেইখান থেকে 4 পাতা 8 পাতা 10 পাতা 12টা পাতা নিয়ে দিচ্ছি, দিয়ে সকালবেলা জল খাইয়ে নিলেন। যে দিন মজুরি কাজ করে তার ডেইলি 1000 টাকা ইনকাম, সেবার 1200 টাকা ভোটানি দেয়, মানে 200 টাকা বেশি ঋণ হয়ে যায়, বুঝতে পারছেন? কি বলছেন? আপনি থামুন থামুন, আমি আছি বলার জন্য, আপনাকে ডাকা হয় না, আমি গান শুনে বসে বসে। হ্যাঁ, তবে ওনার দোষ নাই, ভেতরে একজন ঢুকে আছে, বুঝতে পারছেন? ওর ভিতরে কৃষ্ণ ঢুকে আছে, না কি বলছেন? আমি কি বলিব ভাবে, আমি কি বলিব ভাবির কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই, সব দিন করিয়েছি দেখা গো, 3 দিন বলো আমি তোমার সঙ্গে দেখা কবু করতে যাই নাই শুনি। কোন দিন জানো? যেদিন কর্ণ গেল মারা গো, নাকি কি বলছেন? কর্ণ তাকে বিনা অপরাধে মেরেছে। তুমি যুদ্ধের নিয়ম ছিল, সূর্য অস্ত্র গেলে পরে আর যুদ্ধ করা চলবে না, যার হাতে অস্ত্র থাকবে তার সঙ্গে যুদ্ধ করতে হবে, নাভির নিচে যুদ্ধ আঘাত করা যাবে না, যে দুরন্ত সময় চাইবে তাকে সময় দিতে হবে, যার হাতে অস্ত্র থাকবে তার সঙ্গে যুদ্ধ হবে, হস্তির সঙ্গে হস্তি, ঘোড়ার সঙ্গে ঘোড়ার, সৈন্যদের সঙ্গে সৈন্যদের। কি বাবা, সেই প্রতিজ্ঞা তুমি পালন করো নাই, করো নাই, আমি তোমার কাছে বলি কথা গো সময় আমার, তাই রথের চাকা যখন বেঁধে কর্ণের দাসে করিয়ে দিল, কর্ণ বলছে ওরে কৃষ্ণ তুমি শুনে চলো, দুদণ্ড আমার কাছে সময় দাও গো হাই, টাকা খানা কাঁদ দিয়ে গো তুলে নেব ভাই, আবার রথের উপরে এসে দাঁড়াবো আমি, ওই যুদ্ধ করবো শোনো কথা তুমি নিল মনে, মাধবে আমার মিথ্যা বলে নাই, মেদিনী চাকা সেখানে বৃষ্টি না, ভিজে না, শুকনো খরা, নাকি বলছেন? ধুলোতে, ধুলোর বাদ চলছে, সেখানে কোনো বৃষ্টি নাই, কিছু নাই, তাহলে তুমি চিন্তা করে দেখো, রথের চাকা যখন বাবা বসে উড়ে গেল, হাত দিয়ে চাকা গানা যে তুলতে গেছে ভালো, এমন সময় কৃষ্ণ আমার বলে বারে যায়, ও গো আমার অর্জুন শাখা তোমারে জানাই, কর্ণর মতো পারদর্শী বীর কেহ যে নাই, তোমার কাছে বলি কথা শোনো আমার ভাই, এই সময়ে কৃষ্ণ দেশে বান মারো না তুমি, তোমার কাছে বলি কথা গো শোনো গুণমণি, এমন সময় কৃষ্ণ দেশে বান মেরে দিল, আর কর্ণ তখন রথের উপরে লুটিয়ে পড়ল। এটা নেয় না অন্যায়, তুমি চিন্তা করে দেখো, সেই জন্য সেদিন আমি তোমার সঙ্গে দেখা করলাম না, তোমার সঙ্গে দেখা করলাম না, আমার গানে যত সুধী, যেদিন দ্রোণাচার্য বলো, যেদিন দ্রোণাচার্য বলো, গানে মারা গেল, অশ্বত্থম হত ইতি গজ, অশ্বত্থম হত ইতি গজ, এই গজ নামে একটা হাতি মরেছে, আর অশ্বত্থম মানে দ্রোণাচার্যের পুত্র, সেদিন 5 জন শঙ্খ বাজিয়ে দিল ভগবান, আর ধনু একবারে মাটিতে ঠিকে গেল,
ধনুর ওই নয়নের জল টপ 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 করে পড়ছে। মনে মনে ভাবছে আমার অশ্বত্থামা মারা গিয়েছে। সঙ্গে সঙ্গে অর্জুনকে কৃষ্ণ বলছে, অর্জুন ওই দেখো তোমার গুরুদেবকে সর্প দংশন করছে, তুমি তাকে বাঁচাও। ওই সর্পটাকে তুমি এক কাজ করো, ওই যে তাকে তুমি বধ করো। নাকি তাহলে কত বড় কত বড় মিথ্যাবাদী, কত বড় প্রবঞ্চনা। সেদিন তুমি চালাকি করে সব জনকে মেরে ফেলা। তোমার যা বলার ছিল আমি বললাম, অন্যায় করেছো, তুমি ভালো করেছো, ধর্ম করো নাই। এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে তুমি যে করছো বড়াই, পঞ্চ পাণ্ডবের হয়ে করতে এসেছো লড়াই, তোমার কি সাজে? ভাই ভাই ঠাই ঠাই 12 বছর পরে ভাই হয়ে ভাইয়ের সঙ্গে যুদ্ধ করে, তারা কিন্তু ভাবে তরে। তাহলে তুমি আমাকে বললে কি কোন পদ দিলে, মন্ত্রিত্ব কেন দিল? তোমার এতগুলো ভাই থাকতে কাউকে বললো না মন্ত্রী পদে বসালো কেন? কিসের জন্য? দুহিতা কেন বলে? তোমার বোনের কি আগে বিয়ে হয়েছিল? আমার পিসি মশাইয়ের আগে বিয়ে হওয়ার আগে, হ্যাঁ কেন বলুন দেখিনি? মানুষের বিয়ে কবার হয়? দুবারই হয়, নাকি বলছেন? হয় না? বিয়ে দুবারই হয়, বিয়ে কারো একবারও হয় না। এই বিয়েটা দুবারই হয়, বুঝতে পারছেন? চিন্তা করে দেখুন, বিয়ে দুবারই হয়, কারো একবারে নয় গো। আমি জানাই কথা তোমার কাছে, একবার অনেক ছেলেমেয়েরা ভালোবাসা করে। আমরা নিজে নিজে ঠাকুরতলায় গিয়ে এই যে শ্মশানকালীর কাছে গিয়ে সিঁদুর দান করে দিই, নাকি? তাদের মন থেকে মেনে নাও একটা বিয়ে। আর 10 গ্রামের লোকজন ডেকে নারায়ণের কাছে সাক্ষী রেখে নারায়ণকে পাত্র অর্পণ করে সব মানুষকে সেই প্রজাপতি বা দেখবেন যে কোনো ইয়েতে আপনার গোধূলি লগ্ন হোক, আর আপনারা মাঝে মাঝে সেদিন সম্মুখে দাঁড়িয়ে সেই বিবাহটা আবদ্ধ হতে হয়। তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। সেই জন্য আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে সেই কথা আপনাদের মাঝে দিলাম। আমি বললাম তুমি চিন্তা করে দেখো, আর বেশি কথা নয়, তুমি এসো, তুমি এবারে বলো। আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে উনি আসবেন, উনি বলবেন। আমাকে 3টে প্রশ্ন করেছিল, তাহলে সেই জন্য আমি আপনাদের কাছে এই কথা বলছি, শোনো। তাই যাওয়ার সময় বাবারে তাহলে বুঝতে পারলেন কথাটা? এই গুরুকে আমার পিতা, যিনি আমার সুবল রাজা, যিনি আমার পাশা শিক্ষা আমাকে দিয়েছিলেন, এই গুটি চালানো শিখিয়েছিলেন, আমি সুবল রাজার কাছ থেকে, আমার পিতার কাছ থেকে এই পাশার গুটি পেয়েছি। দুহিতা বলেছি, দুটো কুলে হিত, শ্বশুর কুলে হিত, স্বামীর কুলে হিত, বাপের কুলে হিত। আগে আতুর ঘর ছিল না, আমার বোন এই আতুর ঘরে নিয়েছে গান্ধারী, বুঝতে পারছেন? যেটা বর্তমানে লেবার রুম হয়েছে, নাকি বলছেন? না না, সেই জন্য আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে আমি আর বেশি কথা বলবো না। একটা ছোট্ট পাড়া গান আপনাদের মধ্যে এখানে দিয়ে যা। কি বলছেন? এই জগতে উনি আসুক। মায়েরা একটা কথা বলি, এই মিলন গীতি না শুনে কিন্তু বাড়ি চলে যাবে না। তাহলে আপনাদেরও 10 দিন ধরে এই সংসারে মিলন হবে না, বুঝতে পেরেছেন? ঝগড়া লেগে যাবে, বুঝতে পারছেন নাকি কাকা? এই মিলন গীতি না শুনে যদি বাড়ি চলে যান, তাহলে আপনাদেরও 10 দিন ধরে ঝগড়া অশান্তি হবে, মিলন হবে না। কি বলছেন? তাই বলছি, শোনো কৃষ্ণধর, তোমার কাছে বলি অনুক্ষণ আমি কথা এখন। ও মন পাগলা রে, ও মন পাগলা রে, কেন আলগা রাখছো ওই সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখছো সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখছো সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখছো সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখছো সদর দরজা? তোমার মালিক কোঠার মালিক নিল হরে, তোমার মালিক কোঠার মালিক নিল হরে, ওই জগতে দেখলে না তো জগৎ। কেন আলগা রাখছো সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখছো সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখছো সদর দরজা? তোমার 9 দরজার এক দরজা মূল, দরজা দিতে করছো ভুল।
মোহাম্মদে মত হইয়া দেখো শ্বশুর ফুল তোমার নয় দরজার এক দরজা মূল দরজা দিতে করছো ভুল মোহাম্মদে মত হইয়া দেখো শ্বশুর ফুল তোমার লজ্জা থাকা দরকার দ্রৌপদীকে 5 ভাইকে ভাগ করে দিয়েছো নাকি বলছেন এই পাশা খেলার মন ডাকছে নারীকে তাহলে যে রাজ্যে তোমার ওই যে সখারা নারীকে সুরক্ষিত রাখতে পারে না নারীর মান রাখতে পারে না তার দায়িত্ব রাখতে পারে না তারা আবার সম্পত্তি ভাগ নেবে কি করে নারী সুরক্ষিত কই নারীর মর্যাদা কই নারীর মান কই যুধিষ্ঠির নকুল সহদেব ভীম নাকি এদের আবার ভাগ কত একটা গ্যাগার কই কইতে লোক 5 জন টান মারে ফুরুত ফুরুত কই খাওয়া হয় ঠিক রে চিনি নাকি গো কইলকে দেয় না দেয় তো যারা খায় তাই না সিপি দেয় তো তাহলে চিন্তা করে দেখো আর এরা করেছে কি এই যে কৃষ্ণ সেখানে ছিলেন এই যে পণ্ডিত আমার এই ভাগ্নে একটা নারীকে 5 জনকে বলে ভাগাভাগি করে দিল যা তাহলে তোমার বাধা দেওয়া দরকার ছিল না তাহলে তোমার ধর্মটা কোথা থাকলো তোমার নয় দরজার এক দরজা মূল দরজা দিতে করছো ভুল মোহাম্মদ মত হইয়া দেখো শ্বশুর ফুল অসীম বলে আচ্ছা কেকো ধান কাটতে যাবে না আমাকে বলতে দাও ওকে বাজাইতে দাও সেই যে মানে একটু বাজা অধম অসীম বলে থাকতে সুসময় পাহাড় ধার লাগাম দরজায় যাই আছে তাই সামাল করো ধরো পায় গুরু ছেড়ে কৃষ্ণ ভজে সেই পাপীরাই নরকে মজে নাকি বলছেন দেব রুষ্ট হইয়ে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হলে দেবে রাখিবারে পারে তোমার কাছে বলি কথা শোনো কৃষ্ণ ধন শিক্ষা তুমি কেমন করিয়া দিলে গইয়া কোন তোমার কাছে জানাই কথা শোনো গুণমণি তোমার লজ্জা কি লাগে নাই সেই দিনে শুনি অসীমে বলে থাকতে সুসময় পাগল লাগাম করো যাই আছে তাই সামাল করো ধরো রক্ষা পাবে ভাবার কি পায় রক্ষা পাবে ভাবার কি পায় তোমার মনে হয় সরল
মায়ের ধন আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলুন শুনুন।